নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো লাউ চিংড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন। আপনারা যে কোনো ফোড়নই এখানে ব্যবহার করতে পারেন, তো আমি একটু আজকে পাঁচ ফোড়ন ব্যবহার করলাম, ভালো ফ্লেভার আসবে লাউটা থেকে। ভালোভাবে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি কিছুটা বিউলির ডালের বড়ি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কুচো চিংড়ি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে চিংড়িটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউ, এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু লাউটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে লাউ রান্নাটা দেখাচ্ছে, অবশ্যই আবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। লাউটা দেখে মনে হচ্ছে যে হলুদ হয়নি, কিন্তু ঠিকঠাকভাবে হলুদ হয়েছে। রান্নার পরে কিন্তু সেটা বোঝা যাবে। আর লাউ থেকে কিন্তু অটোমেটিক জল ছাড়া শুরু হয়ে গেছে। আমি লাউটা ঢেকে রান্না করে নেব, মিডিয়াম টু লো আছে 20 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু লাউ থেকে জল বেরিয়েছে, এখনও অনেকটা পরিমাণে শুকিয়ে নিতে হবে। এখন তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে অবশ্যই লাউ ঘন্টা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আপনারা এর মধ্যে হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন, তো এখন আমি চিনি ব্যবহার করব না। এবার লাউটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকার দরকার নেই। হাই আছে, আমি 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।